দেখো অঙ্কে বলছে 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 6 কিমি পার ঘন্টা গতিতে একই দিকে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 7.5 সেকেন্ডে অতিক্রম করলো। পরবর্তীতে এটি দ্বিতীয় এক ব্যক্তিকে 6.34 সেকেন্ডে অতিক্রম করলো। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? এখানে দেখো এই একটা ট্রেন সে এক ব্যক্তিকে অতিক্রম করলো মানে তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তাহলে আমরা বের করবো যে তাদের দুজনার মোট গতিবেগটা কত। তাহলে 75/7.5 সেকেন্ড, তাহলে পয়েন্টটা উঠিয়ে দিলাম ইন্টু 10। এইবার এটা আছে মিটার পার সেকেন্ড হয়ে গেল, তাহলে এটাকে কিমি পার আওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। 75 কেটে গেল, 5 দুগুণ 10, তাহলে 18 দুগুণ 36 কিমি পার ঘন্টা। 36 কিমি পার ঘন্টার মধ্যে আছে ব্যক্তির গতিবেগ এবং ট্রেনের গতিবেগ। তাহলে এই 36 প্লাস এই যে 6 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সেটা যোগ করে দিলে আমার ট্রেনের গতিবেগ চলে আসবে, তাহলে 42 কিমি পার ঘন্টা ট্রেন। এইবার দেখো বলেছে দ্বিতীয় ব্যক্তি 6.3/4 সেকেন্ডে অতিক্রম করলো। একই দূরত্ব অতিক্রম করবে আমার 75/4 × 24, 25, 26, 27/4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 75/27 × 4। এটাকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যাই 18/5 দিয়ে গুণ। 3 25 75, 3 9 27, 9 দুগুণ 18, 5 5 25, 5 দুগুণ 10, তাহলে 10 × 4 40 কিমি পার ঘন্টা। এই দেখো এবার বলেছে যে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত। তাহলে আমি ট্রেনের গতিবেগ পেয়ে গেছি এবং সেই ব্যক্তির গতিবেগও ট্রেন শুধু পেয়ে গেছি। তাহলে 42 থেকে 40 বিয়োগ করে দিলেই আমার 2 কিমি পার ঘন্টা পেয়ে গেলাম ব্যক্তির গতিবেগ।